তুমি কি জানো, জীবনে যারা সত্যিই বদলাতে পেরেছে তাদের সবার একটা জিনিস কমন। তারা সকালটাকে হালকাভাবে নেয় না। যদি আমি বলি প্রতিদিন সকালে মাত্র ৩০ থেকে ৬০ মিনিট তোমার পুরো জীবনটার দিক ঘুরিয়ে দিতে পারে। আজ আমি বলবো এমন এক সকাল রুটিন যেটা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। এর নাম দ্য মিরাকল মর্নিং। আমরা অনেকেই ভাবি সব ঠিক হয়ে গেলে আমি ভালো হব, কিন্তু সত্যটা উল্টো। তুমি ভালো না হলে তোমার জীবনও ভালো হয় না। দ্য মিরাকল মর্নিং আমাদের শেখায় জীবন বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হবে, আর সেটা শুরু হয় সকাল থেকে। এখন একে একে বুঝি, শান্তভাবে, গভীরভাবে। ১. নীরবতা ৫ থেকে ১০ মিনিট। সকালের প্রথম কয়েকটা মিনিট, এই সময়টাই তোমার দিনের দিক ঠিক করে দেয়। চারপাশে তখনও খুব বেশি শব্দ নেই, কোলাহল শুরু হয়নি। এমন সময় যদি তুমি নিজের সাথে একা থাকতে পারো, তাহলেই শুরু হয় আসল পরিবর্তন। নীরবতা মানে কথা না বলা নয়, নীরবতা মানে নিজের ভেতরের আওয়াজ শোনা। এই ৫-১০ মিনিটে কি করবে? ধীরে করে কোথাও বসো, মোবাইলটা পাশে রাখো, চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও, আর ছেড়ে দাও। শুধু শ্বাসের আসা যাওয়া লক্ষ্য করো। যদি মনে হাজারটা চিন্তা আসে, তাদের সঙ্গে লড়াই করো না। চিন্তাগুলোকে যেতে দাও, আবার শ্বাসে ফিরে এসো। এই কয়েক মিনিটে তুমি শেখো, সব সমস্যার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে হয় না, সব ভাবনাকে গুরুত্ব দিতে হয় না। গভীর সত্যটা হলো, যে মানুষ প্রতিদিন নীরবতায় বসতে পারে, সে মানুষই চাপের মধ্যেও শান্ত থাকতে শেখে। এটাই দিনের প্রথম জয়। যখন তুমি সকালটা শান্তভাবে শুরু করো, দিনটাও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আর মনে রেখো, এই নীরবতাই তোমাকে শেখায় কি জরুরি আর কি ছেড়ে দেওয়া যায়। এই ৫-১০ মিনিট কোনো সময় নষ্ট না, এটাই এমন সময় যেখানে তুমি নিজের ভেতরের মানুষটার সাথে আবার নতুন করে পরিচিত হও। সানরাইজ ২. নিজের সাথে কথা ৫ মিনিট। দিনের শুরুতে তুমি নিজেকে কি বলছো, এই একটাই জিনিস ঠিক করে দেয় আজ তুমি ভেঙে পড়বে নাকি ধীরে হলেও এগিয়ে যাবে। আমরা অনেক সময় নিজের অজান্তেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। মনের ভেতর চলে এই কথাগুলো, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আরেকদিন পরে শুরু করব। আফার্মেশনস এই ভেতরের কথাগুলো বদলানোর প্র্যাকটিস। এটা নিজের সাথে মিথ্যে বলা নয়, এটা নিজের ভেতরের ভাঙা মানুষটার হাত ধরে দাঁড় করানো। এই ৫ মিনিটে কি করবে? চুপচাপ দাঁড়াও, আয়নার সামনে বা চোখ বন্ধ করে। গভীর শ্বাস নাও, তারপর ধীরে স্পষ্টভাবে বলো, আমি আজ চেষ্টা করব। আমি পারফেক্ট নই, কিন্তু আমি হাল ছাড়ছি না। আমি নিজের ওপর বিশ্বাস করতে শিখছি। আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি। এই কথাগুলো বলার সময় নাটক করো না, চিৎকার করার দরকার নেই, শুধু সত্যি করে বলো। কারণ মস্তিষ্ক এমন কথা বিশ্বাস করতে শেখে যা বারবার শান্তভাবে নিজের মুখে শোনে। একটা গভীর সত্য মনে রেখো, তুমি যেমনভাবে নিজের সাথে কথা বলো, তুমি ঠিক তেমনভাবেই নিজেকে ব্যবহার করো। যদি নিজেকে সারাক্ষণ ছোট করো, মনও ছোট হয়ে যায়। আর যদি নিজেকে সাহস দাও, মন ধীরে ধীরে শক্ত হয়। এই ৫ মিনিট কোনো জাদু নয়, কিন্তু এই ৫ মিনিটই তোমার ভেতরের গল্পটা আস্তে আস্তে বদলাতে শুরু করে। আর একদিন দেখবে, যে মানুষটা একসময় নিজেকে বিশ্বাস করত না, সে মানুষটাই চুপচাপ বলছে, আমি পারি। ৩. কল্পনায় ভবিষ্যৎ দেখা ৫ মিনিট। চোখ বন্ধ করলেই কি স্বপ্ন দেখা যায়? না, কিন্তু চোখ বন্ধ করলেই দিক ঠিক করা যায়। ভিজুয়ালাইজেশন মানে আকাশকুসুম কল্পনা নয়। ভিজুয়ালাইজেশন মানে নিজের ভবিষ্যৎটাকে আগেই মনে বাঁচিয়ে নেওয়া। এই ৫ মিনিটে তুমি যা করবে, সেটাই তোমার মনের মানচিত্র বানাবে। চুপচাপ বসো, চোখ বন্ধ করো, শ্বাসটা একটু ধীরে করো। এবার নিজেকে দেখো এমন একজন মানুষ হিসেবে যে ভেঙে পড়ে না, যে শান্ত, যে নিজের ওপর বিশ্বাস রাখে। নিজেকে দেখো এমন এক দিনে যেদিন তুমি গর্ব করে বলতে পারো, আমি হাল ছাড়িনি। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তোমার মুখের ভাব কেমন? তোমার কণ্ঠে কি ধরনের দৃঢ়তা? এই দৃশ্যটা পরিষ্কার করো। যতটা সম্ভব বাস্তব করে ভাবো, রং, আলো, শব্দ, অনুভূতি। গভীর সত্যটা হল, মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে
খুব একটা তফাৎ বোঝে না। তাই তুমি যা বারবার কল্পনা করো, মস্তিষ্ক সেটাকেই সত্য করার পথ খোঁজে। ভিজুয়ালাইজেশন তোমাকে শেখায় ভয় নয়, দিক দেখতে, সমস্যা নয়, সম্ভাবনা দেখতে। যে মানুষ ভবিষ্যৎ কল্পনায় দেখতে পারে না, সে মানুষ বর্তমানেও দিশেহারা থাকে। আর যে মানুষ প্রতিদিন নিজের ভালো ভবিষ্যৎটা মনে দেখে, সে মানুষ ধীরে হলেও ঠিক সেই দিকেই হাঁটতে শুরু করে। এই ৫ মিনিট কোনো পালিয়ে যাওয়া নয়, এই ৫ মিনিট হল নিজের জীবনের জন্য একটা নীরব প্রতিশ্রুতি। ৪. শরীর চালাও ৫ থেকে ১৫ মিনিট। সকালবেলা শরীর না নড়ালে মনও নড়তে চায় না। এক্সারসাইজ মানে জিমে গিয়ে ভারী ওজন তোলা নয়, এক্সারসাইজ মানে শরীরকে জানিয়ে দেওয়া আজ আমরা বেঁচে আছি। এই ৫ মিনিট থেকে ১৫ মিনিটে তোমাকে ফিটনেস মডেল হতে হবে না, শুধু চলতে শুরু করলেই চলবে। ঘুম থেকে উঠলে শরীরটা একটু শক্ত থাকে, মনটাও তখন ভারী হয়। ঠিক এই সময় শরীর নড়ালে রক্ত চলাচল বাড়ে, অলসতা ভামে, মাথার ভেতরের ঝিমুনি কেটে যায়। তুমি যা করতে পারো, ঘরের মধ্যে একটু হাঁটা, হাত পা, ঘাড়, কাঁধ হালকা নাড়ানো, শরীর টান ছাড়া দেওয়া। এখানে একটা কথাই সবচেয়ে জরুরি, নিয়মিত হওয়া কঠিন হওয়ার চেয়ে বেশি দরকারি। গভীর সত্যটা হল, যখন শরীর নড়ে, মস্তিষ্ক এমন কিছু রাসায়নিক ছাড়ে যা তোমাকে ভেতর থেকে বলে আজকের দিনটা পারা যাবে। অনেক সময় আমরা ভাবি আমরা অলস, আমরা দুর্বল, আসলে শুধু শরীরটা দীর্ঘক্ষণ বসেছিল। এই কয়েক মিনিটের নড়াচড়া তোমার মনকে হালকা করে, শরীরকে জাগিয়ে তোলে। মনে রেখো, শক্ত মন চাইলে প্রথমে শরীরটা চালাও। এই ৫ থেকে ১৫ মিনিট কোনো ব্যায়াম না, এটা দিনের প্রথম এনার্জি অন বোতাম। ৫. পড়া ৫ থেকে ১০ মিনিট। সকালবেলা তুমি কি পড়ছ, এই প্রশ্নটাই ঠিক করে দেয় আজ তোমার চিন্তা বড় হবে নাকি আগের জায়গাতেই আটকে থাকবে। রিডিং মানে খবরের শিরোনাম না, সোশ্যাল মিডিয়ার স্ক্রোলও না। রিডিং মানে এমন কিছু পড়া যা তোমাকে একটু হলেও ভেতর থেকে বড় করে। এই ৫-১০ মিনিটে পুরো বই শেষ করতে হবে না, একটা প্যারাগ্রাফ, একটা আইডিয়া, একটা লাইনই যথেষ্ট। কারণ বড় পরিবর্তন আসে ছোট কিন্তু নিয়মিত জ্ঞান থেকে। যখন তুমি সকালে ভালো কিছু পড়ো, তখন তুমি দিনের শুরুতেই নিজের মনের ভেতরে একটা সঠিক বীজ রোপণ করো। এই বীজ সারা দিন কাজ করে, সিদ্ধান্ত নেওয়ার সময়, হতাশার মুহূর্তে, নিজেকে সন্দেহ করার সময়। গভীর সত্যটা হলো, তুমি যেটা বারবার পড়ো, তুমি ধীরে ধীরে সেটাই ভাবতে শুরু করো, আর তুমি যেটা ভাবো শেষ পর্যন্ত সেটাই হয়ে ওঠো। তাই সকালে পড়া মানে নিজেকে শেখানো, আজ আমি অন্ধকারে নয়, আলোর দিকে হাঁটব। এই ৫-১০ মিনিট কোনো পড়াশোনা না, এটা নিজের ভবিষ্যতের সাথে নীরব একটা চুক্তি। ৬. লেখা ৫ থেকে ১০ মিনিট। দিনের শুরুতে যদি মন ভারী থাকে, তার মানে ভেতরে অনেক কথা জমে আছে। স্ক্রাইবিং মানে সুন্দর করে লেখা না, ভাষা জানা না, ব্যাকরণ ঠিক হওয়াও না। স্ক্রাইবিং মানে মনের ভেতরের কথাগুলোকে কাগজে নামিয়ে আনা। এই ৫ থেকে ১০ মিনিটে একটা খাতা নাও, কোনো নিয়ম ছাড়াই লেখো। লিখতে পারো আজ কিসের জন্য কৃতজ্ঞ, গতকাল কি শিখেছ, আজ নিজেকে কি কথা বলতে চাও, কি নিয়ে তোমার মন ভারী। লেখার সময় ভালো খারাপ বিচার করো না, কেউ পড়বে না, এটা শুধু তোমার জন্য। গভীর সত্যটা হল, যা মনে ঘুরতে থাকে তা ক্লান্ত করে, আর যা কাগজে নামে তা হালকা করে। অনেক সময় উত্তর মাথায় থাকে না, কিন্তু কলম ধরলে উত্তর নিজেই বেরিয়ে আসে। এই কয়েক মিনিটে তুমি নিজের সাথে সৎ হতে শেখো, নিজেকে আর লুকিয়ে রাখতে হয় না। মনে রেখো, লেখা মানে শুধু শব্দ না, লেখা মানে নিজের ভেতরের বোঝা নামানো। এই ৫ থেকে ১০ মিনিট কোনো ডায়েরি লেখা না, এটা প্রতিদিন নিজেকে একটু করে মুক্ত করা। জীবন হঠাৎ করে বদলে যায় না। একদিন সকালে উঠে সবকিছু ঠিক হয়ে যায়, এমনটা খুব কমই হয়। কিন্তু একটা সত্য আছে, জীবন বদলায় চুপচাপে, ছোট ছোট অভ্যাসের ভেতর দিয়ে। তুমি যদি এখনও অপেক্ষা করো, একদিন সময় হবে, একদিন মন তৈরি হবে, সেই দিনটা হয়তো আর আসবে না। কিন্তু যদি আজ সকালে নিজের জন্য মাত্র ১০-১৫ মিনিটও দাও, সেটাই হতে পারে সবচেয়ে বড় শুরু। সব ৬টা অভ্যাস একদিনেই পারফেক্ট করতে হবে না। আজ একটাই শুরু করো, কাল আর একটা যোগ করো। কারণ তুমি দুর্বল নও, তুমি অলস নও, তুমি শুধু সঠিকভাবে শুরু করনি। মনে রেখো, যে মানুষ সকালটা নিজের করে নিতে পারে, সে ধীরে ধীরে জীবনটাও নিজের করে নেয়।
আজই সিদ্ধান্ত নাও, কাল নয়, পরশু নয়, আজ থেকেই। কারণ সকাল জিতলে একদিন জীবনও জেতা যায়। যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও নড়াচড়া তৈরি করে থাকে, তাহলে এখানেই থেমে যেও না। ভিডিওটা লাইক করো, যাকে দরকার মনে হয় তার সাথে শেয়ার করো, আর এমন শান্ত কিন্তু শক্ত গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিচে কমেন্টে একটা কথা লিখে যাও, আমি আমার সকালটা নিজের করে নিচ্ছি। কারণ তোমার এই একটুখানি সিদ্ধান্তই হয়তো আজ কারো জীবনের শুরুর কারণ হয়ে দাঁড়াবে। আমরা আবার দেখা করব আরও এমন গল্প নিয়ে, যেগুলো ধীরে ধীরে জীবনটা বদলে দেয়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, আর মনে রেখো, সকালটা বদলাতে পারলে জীবনটাও বদলায়। ধন্যবাদ।